বন্ধুরা 2023 সাল আসতে চলেছে আর এই 2023 সালে বিভিন্ন ব্র্যান্ড তাদের পক্ষ থেকে ডিফারেন্ট কাইন্ড অফ স্মার্টফোন আনতে চলেছে। আর এরই মাঝে স্যামসাং প্রেমীদের জন্য, স্যামসাং লাভার্সদের জন্য একদম দুর্দান্ত গুড নিউজ। আর আজকের টেক আপডেটে শুধু স্যামসাং নিয়ে কেন, এমন কিছু ব্র্যান্ডের এমন কিছু আনএক্সপেক্টেড স্মার্টফোন সম্পর্কে তোমাদের ইনফর্ম করব, যেটা তোমরা সকলে এনজয় করবে। হ্যাঁ, আমি তোমাদের সুমন দা। তো চলো বস, করবো না দেরি, শুরু করি তাড়াতাড়ি। তো প্রথমেই একটা সস্তা স্মার্টফোন দিয়ে আরম্ভ করব। স্যামসাংয়ের A14 এবং A23 এই দুটো এ সিরিজের স্মার্টফোন আসতে চলেছে খুব তাড়াতাড়ি, এবং এটি জানুয়ারি মাসে লঞ্চ হতে চলেছে। এবং এই স্মার্টফোনগুলো কেমন হবে ফার্স্ট লুক, সেটা তো অবভিয়াসলি তোমরা দেখতে পারো, শেয়ার করছি, দেখতে বেশ ভালোই লাগছে। A23 একটু বাজেটে আসবে আর A14 আরেকটু বাজেটে আসবে, এবং দুটি স্মার্টফোনই ব্লুটুথের SIG সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে, স্পটেড হয়েছে। এবং এগুলিতে আমরা যেমন A23 এখানে অ্যামোলেড ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি, এরকম অনেক কিছুই পাবো, সঙ্গে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এক্সপেক্ট করতে পারছি। তো দুটি বাজেটে স্যামসাং লাভার্সদের জন্য দুটি স্মার্টফোন আসতে চলেছে খুব তাড়াতাড়ি। আবার স্যামসাংয়ের দুটি স্মার্টফোন নিয়ে বলবো, একটু মিড রেঞ্জের কথা হয়ে যাক। স্যামসাংয়ের A54 এবং A34 এই দুটি স্মার্টফোন আসতে চলেছে। A34 কম্পেয়ার টু A54 একটু কম দামে আসবে, আর এই A34 এ থাকবে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1080। তাহলে অবভিয়াসলি বুঝতে পারছো স্যামসাং এই যে 2023 সালে পুরো বাজারটাকে ক্যাপচার করতে চলেছে, কারণ এটা একটা গেমিং স্মার্টফোন বলতে পারি। এবং ক্যামেরাও ভালো হবে, অ্যামোলেড ডিসপ্লে থাকবে, ব্যাটারিও তুখর থাকবে, এবং আমরা এখানটাতেও সুন্দর রকমের ক্যামেরা অপটিমাইজেশন পাবো। এবং A54 এখানটায় আমরা ডায়মেনসিটি পাচ্ছি না, তবে এক্সাইনসের 1380 এই চিপসেটটা পাবো, এটা বলা হচ্ছে, এইটা খবর আসছে। এবং এই স্মার্টফোনগুলির কিছুটা ফার্স্ট লুক শেয়ার করা হয়েছে। তো অবভিয়াসলি A54 আর A34 আসতে চলেছে খুব তাড়াতাড়ি, আন্ডার 30,000, আন্ডার 25,000 আমরা এই স্মার্টফোনগুলো পেতে চলেছি। তো ওয়েল, স্যামসাং লাভার্স একটু এনজয় করতে পারো, জানুয়ারি মাসেই আসছে। আমরা নেক্সট আপডেট কথা বলবো OnePlus-কে দিয়ে। আর OnePlus কিন্তু 11 যে স্মার্টফোনটা আনছে না, ওই স্মার্টফোনটা কিন্তু দুর্ধর্ষ হতে চলেছে। এবার তোমরা জিজ্ঞেস করবে ওয়াই, কারণ এর ক্যামেরা মডিউল কিন্তু তোমাকে একদম দুর্ধর্ষ একটা লেভেলের একটা ফিলিং দেবে। শুধু তাই নয়, OnePlus 11 সিরিজে বায়োনিক ভাইব্রেশন মোটর ইউজ করা হচ্ছে, যেখানে টুইক করার অপশন থাকবে তোমার যে ভাইব্রেশন ইন্টেন্সিটি সেটাকে, এবং ভাইব্রেশন যে প্যাটার্নস অফ ডিফারেন্ট কাইন্ড অফ ইউআই সেটাও তোমরা এইটার মাধ্যমে ঠিক করতে পারবে। অর্থাৎ তোমার ডিফারেন্ট কাইন্ড অফ ইউআই, ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাপে কীরকম ভাইব্রেশন চাই সেটাও তুমি তার ইন্টেন্সিটিটাকে ঠিক করতে পারবে। তো OnePlus 11 আসতে চলেছে খুব তাড়াতাড়ি, এবং এটা একটা ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হবে। নেক্সট কথা বলবো একটা গেমিং স্মার্টফোন। আর এই গেমিং স্মার্টফোনের রাজা কোন ব্র্যান্ড? একদম ঠিক বলেছো তোমরা, iQOO তাদের যে নিও 7 রেসিং এডিশন, এটা কিন্তু চায়নাতে লঞ্চ করে দিয়েছে, এবং এই স্মার্টফোনটা আন্ডার 35,000-এ লঞ্চ হয়েছে। তবে 33,000 কিন্তু ইন্ডিয়াতে এক্সপেক্ট করা হচ্ছে, বাট আই হোপ 30,000-এর মধ্যে এই স্মার্টফোনটা লঞ্চ হবে। বাট 30,000 তো দেব, কি পাবো আমরা এতে? এই স্মার্টফোনটাই 6.78 ইঞ্চেসের 120 Hz E5 অ্যামোলেড ডিসপ্লে থাকবে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে, একটা ছোট্ট পাঞ্চরও থাকবে, বেজেলস বেস কম, স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 LPDDR5 UFS 3.1 এর মতন আমরা ফিচার্স পাবো। থাকবে 50 মেগাপিক্সেলের একটি OIS দিয়ে ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, আর একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জার পাবো। এবং এখানে আমরা 8GB 256GB, যার দাম আমরা বললাম 33,000, তবে এর কম ভ্যারিয়েন্টটা আরও কম দামে আসবে। তো এটা একটা গেমিং স্মার্টফোন, আর অরেঞ্জ কালারটা কিন্তু দুর্ধর্ষ লাগছে, ইন্ডিয়াতে খুব তাড়াতাড়ি আসবে। আর আমি iQOO-কে বলবো, ভাই বাংলাদেশেও একটু একটু করে তোমাদের বিজনেসটাকে স্টার্ট করো। আমাদের নেক্সট আপডেট আমরা দিব আরেকটি গেমিং স্মার্টফোনকে দিয়ে, আর সেটা তোমরা সকলেই জানো, রিয়েলমি তাদের GT সিরিজের নতুন স্মার্টফোন আনছে, আর সেটা হলো নিও 5। এবং এই স্মার্টফোনটা সস্তা হবে আগের বারের যে GT সিরিজ সেগুলোর থেকে। এবং GT নিও 5-এ আমরা 6.7 ইঞ্চেসের 144 Hz-এর OLED ডিসপ্লে পাবো, 50/8.2 এর ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি, LPDDR5, 4600 mAh ব্যাটারি বা 5000 mAh ব্যাটারি, এবং 150 ওয়াটের ফাস্ট চার্জিং আমরা এই স্মার্টফোনটাই
পাবো এবং এটা মনে করা হচ্ছে 30,000-এর মধ্যে আসবে। তবে প্রসেসর স্ন্যাপড্রাগনের 8 Gen 1। তবে তোমাদের আরেকটা কথাও বলি, স্ন্যাপড্রাগনের 8 Gen 1 কিন্তু খুব তাড়াতাড়ি একবারে সস্তার মধ্যে পাওয়া যাবে না। তবে এই স্মার্টফোনটাই কিছুটা তো কম্প্রোমাইজ করতেই হবে। তো এটা একটা বাজেটে ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন বলতে পারি, জানুয়ারি মাসে লঞ্চ হচ্ছে। ওয়েল, স্যামসাং লাভার্সদের জন্য আরেকটা দুর্দান্ত নিউজ এবং সেটা হলো এস সিরিজের। তো স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা স্পটেড হয়েছে ডিফারেন্ট কাইন্ড অফ সাইটে এবং আমরা ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন সাইট তথা যে গিগ বেঞ্চ সেখানেও দেখতে পেয়েছি। এই স্মার্টফোনটাই এক্সাইনোস 2200 থাকবে প্রসেসর হিসাবে। 8GB ভ্যারিয়েন্ট পাবো, 6.8 ইঞ্চেসের অ্যামোলেড ডিসপ্লে, 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 12 মেগাপিক্সেল আবার 12 মেগাপিক্সেলের ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি। তবে এই স্মার্টফোনটা কিন্তু টেলিফোটো যে লেন্সটা থাকবে না, সেটা আগের বারের থেকে আরও পাওয়ারফুল থাকবে, ব্যাটারি দুর্দর্শ হবে। তো এস যে সিরিজগুলো, আল্ট্রা সিরিজগুলো এইবার কিন্তু স্যামসাং মার্কেট ধরবে 2023 সালে, এরকম আমরা এক্সপেক্ট করতেই পারি। আমাদের নেক্সট আপডেট এবং এটাও কিন্তু স্যামসাংকে দিয়ে। এতক্ষণ তো দামি এবং মিড রেঞ্জের কথা বললাম, আর একটু বাজেটে চলে যাই এবং এটা হলো এফ সিরিজ। স্যামসাংয়ের এফ সিরিজ আসছে এবং ফ্লিপকার্টে স্মার্টফোনটি পাওয়া যাবে, হালকা টিজার পাওয়া যাচ্ছে আর কি। তো স্যামসাংয়ের গ্যালাক্সি F04 ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে খুব তাড়াতাড়ি এবং এর যে ফার্স্ট লুক দেখা যাচ্ছে, দুটি ক্যামেরা থাকবে, 8GB র্যাম থাকবে এবং ভাবতে পারবে না বন্ধুরা যে এই ফোনটি 9,000-এর নিচে লঞ্চ হচ্ছে, 7,999 আই থিঙ্ক। তো এইটি একটি বাজেট সেন্ট্রিক স্মার্টফোন হবে, বাট অবভিয়াসলি এটা 4G চিপসেট দিয়ে আসছে। শাওমি লাভার্সদের জন্য একটু খারাপ খবর। কেন? কারণ শাওমির বেশ কিছু ফোন ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে না, যেমন শাওমি 12T Pro এইগুলো কিন্তু ইন্ডিয়াতে আসবে না, এরকমই রিপোর্ট শোনা যাচ্ছে এবং যার জন্য অনেক মানুষের মন খারাপ হয়ে গেছে। তবে আমরা শাওমিকে বলবো, শাওমি এরকম ভালো ভালো স্মার্টফোনগুলো আমাদের দিকে একটু লঞ্চ করলে ক্ষতি হয় কি? আমাদের নেক্সট আপডেট একটা স্ক্যাম নিয়ে। স্ক্যাম হয়ে যাচ্ছে, তো তোমরা প্রত্যেকেই একটু অ্যাওয়ার্ড থাকো। ভোডাফোন তাদের 5G এই যে একটা মেসেজ, এই মেসেজটা অনেকের ফোনে পাঠাচ্ছে এবং সেখানে একটা লিঙ্ক থাকছে। তো 5G নিতে গেলে তোমরা চট করে ওই লিঙ্কে ক্লিক করে দেবে, তাই তো? করবে না, ওইখানে স্ক্যামের শুরু এবং তোমাদের ফুতুর করে রেখে দেবে এই স্ক্যামার্সরা। ডোন্ট ডু দ্যাট, আমার পক্ষ থেকে তোমাদের অনুরোধ থাকলো। আমাদের আজকে লাস্ট আপডেট পোকোকে নিয়ে এবং পোকো F5 Pro কামিং অ্যাজ এ রিব্র্যান্ড স্মার্টফোন K60 সিরিজের। তবে পোকো F5 এটা এক্সিস্ট করছে না, এরকমই লিকস্টাররা এবং যারা লিক দেয় আর কি, তারা কিন্তু বলে দিয়েছে। তো পোকো F5 Pro তো অবশ্যই আসছে, যেটা K60-র রিব্র্যান্ডেড, যেটা চায়নাতে লঞ্চ হয়ে গেছে। ওয়েল, এই তো ছিল তোমাদের জন্য আমার কিছু টেক আপডেট। আগামী দিনে আরও নতুন নতুন নিউজ নিয়ে আসবো তোমাদের সামনে, এক্সাইটিং ভিডিওস নিয়ে। চলো আজকের মতন বিদায়। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কি বলবো, আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে।